নদীর ধারে ছোট্ট একটি গ্রাম ছিল, নাম নয়নপুর। গ্রামটি শান্ত হলেও মানুষের জীবনে অভাব আর লোভ ছিল দুটোই। এই গ্রামে থাকত এক কিশোর, নাম তার ইমরান। ইমরানের বাবা ছিলেন নৌকার মাঝি আর মা অন্যর বাড়িতে কাজ করতেন। ইমরান ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল জীবনে কিছু পেতে হলে পরিশ্রম আর সৎ পথেই এগিয়ে যেতে হবে। ইমরান পড়াশুনোয় ভালো ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে প্রায় স্কুলে যাওয়া বন্ধ হয়ে যেত। অনেক সময় বই কেনার টাকাও জুটত না, তবুও সে হাল ছাড়েনি। নদীর ধারে বসে পুরনো বই পড়ে পড়েই সে নিজেকে তৈরি করছিল। একদিন গ্রামের বাজারে ইমরান হাঁটতেছিল, হঠাৎ একটা চামড়ার ব্যাগ পড়ে থাকতে দেখল। ব্যাগের ভেতর ছিল অনেক টাকা আর গুরুত্বপূর্ণ কাগজপত্র। এত টাকা সে জীবনে কখনো দেখেনি। মুহূর্তের জন্য তার মনে হলো এই টাকা থাকলে বাবার কষ্ট কমবে, মায়ের চোখে হাসি ফিরবে আর তার পড়াশোনা ও ভালোভাবে চলবে। কিন্তু পরক্ষণেই সে ভাবল, এই টাকা যদি আমার না হয় তবে আমি কেন নিব। ইমরান ব্যাগটি নিয়ে বাজার কমিটির অফিসে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর এক ধনী ব্যবসায়ী ছুটে এলেন। ব্যাগটি তারই ছিল। তিনি বললেন, এই টাকাটা আজ না পেলে আমার বড় ক্ষতি হয়ে যেত। ব্যবসায়ী ইমরানকে অনেক টাকা পুরস্কার দিতে চাইলেন। ইমরান মাথা নেড়ে বলল, চাচা, আমি পুরস্কারের জন্য ভালো কাজ করিনি। ব্যবসায়ী তার সততায় মুগ্ধ হলেন। তিনি গ্রামের সবাইকে ডেকে বললেন, এই ছেলেটা শুধু টাকা ফেরত দেয়নি, সে আমাদের একটা শিক্ষা দিয়েছে। সেই দিন থেকেই ইমরানের জীবন বদলাতে শুরু করলো। ব্যবসায়ী তার পড়াশোনার দায়িত্ব নিলেন। গ্রামের মানুষও ইমরানকে সম্মান করতে লাগলো। কিন্তু ইমরান বদলায়নি। সে আগের মতোই নম্র আর পরিশ্রমী রইল। বছর কেটে গেল। ইমরান বড় হয়ে একজন শিক্ষক হলো। সে গ্রামের গরিব শিশুদের বিনা খরচে পড়াতে শুরু করলো। সে তাদের বলল, ছোট ভুল মানুষকে অন্ধকারে নিয়ে যায়, আর ছোট ভালো কাজ মানুষকে আলোর পথে পরিচালিত করে। নয়নপুর গ্রামের মানুষ তখন বুঝতে পারল, আলো মানে শুধু ধন সম্পদ নয়, আলো মানে সততা, পরিশ্রম ও মানবিকতা। সৎ পথে চললে সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত আলোই জয়ী হয়। আমার এই গল্পটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।